চৌধুরী মশাই দুপুরের খাওয়া হয়ে যাবার পর চৌধুরী গিন্নিকে বললেন, কই গো, তুমি খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে। তখন চৌধুরী গিন্নি বললেন, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। উচ্চ কণ্ঠস্বরে চৌধুরী মশাই বললেন, আরও বেশি করে চা খাও, তাহলে তোমার খিদে থাকবে। কদিন ধরেই দেখছি, না দিনে খাচ্ছ না রাতে খাচ্ছ। কিছু হলে ভোগটা তো আমাকেই করতে হবে। তখন চৌধুরী গিন্নি বললে, ওই চাটা খেয়েই তো বেঁচে আছি। এই কথা শোনা মাত্র চৌধুরী মশাই বেজায় রেগে গেলেন। এই মারি কি এই ধরি, আর চিৎকার করে বললেন, ওই চা খাওয়াটা কতটা খারাপ তুমি কি জানো? 24 ঘন্টা যে বলতে থাকো আমার ঘুম নেই, আমার খিদে নেই, সব কিছু হচ্ছে তোমার ওই চায়ের জন্য। তুমি লোককে জিজ্ঞাসা করবে কথাটা আমি ভুল বলছি না ঠিক বলছি। যখনই দেখি 1 কাপ, না না বলা ভুল হচ্ছে, 1 মগ চা নিয়ে বসেই আছে আর ঢক ঢক করে খাচ্ছে। কিছু বলতে গেলেই তো বড় বড় ডায়লগ। আমি এই চাটা খেয়েই তো বেঁচে আছি, একদিন এই চাটাই হবে তোমার মরণের কারণ। কার কথা শুনে এই যে আমি বকর বকর বকছি, আমার কোনো কথা গ্রাহ্য করছে? আবার মিটমিট হাসছে। প্লিজ বাবা, চুপ দাও, মা কোনো কথাই তোমার শুনবে না বলে খাবার খেয়ে উঠে গেল চৌধুরী মশাই ও চৌধুরী গিন্নির একমাত্র সন্তান শুভদীপ। শুভদীপ বলল, মা, না খেলে দুর্বল হয়ে যাবে, যেমন পারো 2টি খাও, তারপর পারলে সন্ধেবেলায় ডাক্তার দেখিয়ে নাও। আবার চৌধুরী মশাই চিৎকার করে বললেন, ডাক্তার দেখিয়ে কিছু হবে না তোর মাকে, চা খেতে মানা কর। পরের মাস থেকে আর চা আর চিনি ঘরেই ঢুকাবো না, দেখি কেমন করে চা খায়। কথাটা বলে বেরিয়ে চলে গেল চৌধুরী মশাই। এই কথাটা শুনে চৌধুরী গিন্নি চোখ ছলছল করে উঠল। বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। নিজের মনেই বকতে থাকলো, স্বামী সোহাগ দেখাচ্ছে। স্বামী সোহাগ কাকে বলে জানে? জীবনে তো কোনোদিন ভালোভাবে কথা বলতে জানলো না। ভালোবাসা কি কাকে বলে সেটা তো সারা জীবন জানলামই না। আজ বুড়ো বয়সে ভালোবাসা একবারে ফেটে পড়ছে। চাটুকুই খাই, সেটার পেছনে বাবা ছেলে হাত ধুয়ে পড়ে আছে। ঠিক আছে, চা খাবো না, শুধু চা নয়, কিছুই খাবো না। চিরকাল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল এই লোকটা। কি খেয়েছি, কি খেতে ভালোবাসি কোনোদিন জানে? এসব কথা বলতে বলতে না খাওয়ার মতো 2টি খেয়ে চৌধুরী গিন্নি কাজগুলো সারলেন। সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে চৌধুরী গিন্নি টিভির সামনে বসলেন। শুভদীপ টিউশন পড়ে বাড়িতে এসে বলল, ওমা, এ নাও। চৌধুরী গিন্নি বললেন, এগুলো কি? শুভদীপ তখন বলল, চিকেন এগ চাউমিন আছে, কিছু খেতে পারছো না, এগুলো খাও, দেখবে মুখটা ভালো লাগবে। মা ও ছেলে দুজনে খেতে বসেছে, প্রায় খাওয়া শেষ হতে চলেছে। এমন সময় চৌধুরী মশাই বাইরে থেকে হাঁক দিলেন, শুভ, এগুলো নিয়ে যা। চৌধুরী গিন্নি বললেন, তোর বাবা আবার কি নিয়ে এলো? শুভদীপ বাইরে থেকে বলল, ওমা, বাবা আবার ফুচকা নিয়ে এসেছে। তখন চৌধুরী গিন্নি হাতে নিয়ে বললেন, তোর বাবা বাইরে থেকে দিয়ে চলে যাচ্ছে যে, তোর বাবাকে ঢুকে খেয়ে যেতে বল। এরপর 3 জন মিলেই ফুচকা খেলো ওরা। চৌধুরী গিন্নি মনে মনে ভাবতে থাকলেন, দুপুরবেলায় ফালতু ফালতু এই কথাগুলো বললেন। কিছু পুরুষ মানুষ আছে যারা সোহাগ দেখাতে পারে না, তা বলে এই নয় যে তারা তার স্ত্রীকে ভালোবাসে না, সংসারকে ভালোবাসে না। কিছু পুরুষের ভালোবাসা সুপ্ত অবস্থায় থাকে, তারা ভালোবাসা প্রকাশ করতে পারে না। কলমে তনুশ্রী পাল।